গতকাল থেকে বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রথিননগর এলাকায় বাঁদরের বাদরামিতে আতঙ্কিত এলাকার মানুষজন। এখনও পর্যন্ত বাঁদরের কামড়ে আহত হয়েছে ৫ মহিলা। একজন গুরুতর আহত হওয়ায় তাকে রেফার করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। অন্য আহতদের একাধিক সেলাই পড়েছে। স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার সোনামুখীর জঙ্গল থেকে একটি বাঁদর চলে আসে সোনামুখী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রথিননগর এলাকায়। এরপরই বাঁদরটি এলাকার মহিলাদের দেখলেই ঝাঁপিয়ে পড়ছে গায়ে, কামড়ে আহত করছে একাধিক মহিলাকে। বাঁদরের আতঙ্কে ঘরবন্দি হয়ে রয়েছে এলাকার মানুষজন। আতঙ্কে বাইরে বেরোতে পারছেন না কেউ। বাজারঘাট থেকে শুরু করে কাজে যেতেই ভয় পাচ্ছেন স্থানীয়রা। ঘটনায় খবর দেওয়া হয় সোনামুখী বন দফতরে। গতকাল থেকেই সোনামুখীর বন দফতরের কর্মী ও আধিকারিকরা এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে বাঁদরটিকে বাগে আনার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বাঁদরটিকে বাগে আনা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই যত সময় পেরোচ্ছে আতঙ্ক তত বাড়ছে স্থানীয়দের দাবি, লাঠি সোঁটা দিয়ে বাঁদরটিকে বাগে আনা সম্ভব হবে না। বাঁদরটিকে ট্র্যাকুলাইজ করে বাগে আনতে হবে। অন্যদিকে বন দফতরের দাবি, এলাকায় বাঁদরের আতঙ্ক থেকে এলাকার মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। তাদের দাবি, এলাকায় বেশি পরিমাণ ঝোপঝাড় থাকায় বাঁদরটি লুকিয়ে পড়ছে, তাই তাকে বাগে আনা সম্ভব হচ্ছে না। ২৪ ঘন্টা ধরে তৎপরতা চলছে বন দফতরের। বাড়ির ভিতর থেকে মানে মুছে করে আসছিলাম, আমি একটা কাজ করি, সেই কাজটা থেকে বসে মুখে আসছিলাম, এসে দেখলাম সিঁড়ির এইখানটায় বসে আছে। দিয়ে আমি আবার বাড়িতে ঘর ভিতরে চলে গেলাম, দিয়ে বলি গ্রিলটা লাগিয়ে আমি তাহলে ঘর ঢুকে যাব। তখন আমাদের এই উঠোনের এইখানটার থেকে একবারে এমন ঝাঁপ দিয়েছে, একবারে বাঘের মতো ধরে দিয়েছে। তখন আর আমার কোনো করার আর হাত থাকে না, এই হাতে ছাড়াতে গেলাম, এই হাতে ওকে দিয়েছে, আর এই হাতে মানে মাংসটা তুলে নিয়েছে। ৬টা ৭টা ছেলে দমে জ্বলছে বাবু, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। দমে মানে গোটা হাতটাই জ্বলছে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? অনেকটাই হয়েছে, মানে এটা তো খুলে এখন দেখা, তখন বললাম সবাই। কতটা আতঙ্কে রয়েছেন এখন? এখন খুব ভয় লাগছে। বাড়ির বাইরে বেরোতে পারছেন না, এখন বেরোতে পারছি না, মেয়েকেও বেরোতে দিতে পারছি না। সকালে আবার এসেছিল, যে যত এই সিঁড়ির এখানটাতে জিনিস ছিল সেগুলো সব কুটে ছড়িয়ে দিয়েছে, মানে কিছু খুঁজছিল হয়তো, দিয়ে এই উপরটাই বসেছিল, দিয়ে এইখানটাই বসেছিল। দিয়ে আমি কাকে ডাকবো, কাকুকে তখন ডাকি না, নাতিকে তখন উঠে না, বলে আবার যদি ওর উপরে ঝাঁপিয়ে যায়। কামড়েছে আপনাকে? হ্যাঁ, আপনাকে কোথায় কোথায় কামড়েছে? এই বেশি এই হাতটাতেই দিয়েছে, এবারে চামড়াটা। মোট কতজনকে এখনো পর্যন্ত কামড়েছে? কতজনকে? ৫ জনকে। কালকে ডাক্তারবাবুরাই বললো, বা হাসপাতালে। আতঙ্কে আছি, মানে পাড়ার সবাই এখন লাঠি ঠেঙ্গা নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কালকে আমরা কাউন্সিলরকে বলেছি, কাউন্সিলর যথারীতি স্টেপ নিয়েছে। হ্যাঁ, এখানে বন দপ্তরকে জানিয়েছে, চেয়ারম্যানকেও জানিয়েছে। হ্যাঁ, তারপরে বন দপ্তরের থেকে লোকজন এলো, এসে ওরা তদারকি করছে, কিন্তু ওদের হাতে তো ওই লাঠি আর ঠ্যাঙ্গা দিয়ে কিছু কাজ হবে না। আমরা যেটা মনে করছি যে বান্দরটাকে ইমিডিয়েট ঘুম পাড়ানো গুলি করে ওকে ট্রিটমেন্ট করার দরকার। তা প্রশাসনের কাছে একটাই দাবি যে বান্দরটা ইমিডিয়েট ধরে ওটাকে ব্যবস্থা করুক। এখনো পর্যন্ত কতজন আহত হয়েছে? এখন আমাদের পাড়াতে শুধু ৫ জন। ৫ জন, একজন বাঁকুড়া মেডিকেলে ভর্তি আছে, আর ৪ জন এখানেই আছে হসপিটালে, সোনামুখী হসপিটালের তত্ত্বাবধানেই আছে। ভয় মানে আমরা বেটা ছেলে, তাতেই আমাদের লাঠি ঠ্যাঙ্গা নিয়ে বেরোতে হচ্ছে। যে আমার লজে ছিল, লজে বান্দর ঢুকে আছে। হ্যাঁ, লোকজন ঢুকতে অসুবিধা হচ্ছে। একটা বান্দর তো, সাপ পোপ তো নয়, বান্দর এবার চুপি চুপি চলে আসছে। হ্যাঁ, ও রাত্রেবেলাও ঢুকছে। কালকে রাত্রেই তো ৫ জনকে কামড়িয়েছে। যে ৫ জন আহত হয়েছে, ৫ জনই কি মহিলা? হ্যাঁ, ৫ জনাই মহিলা। সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে ওরা মহিলাকেই অ্যাটাক করছে। এটা মানে কি বিষয়, কি ব্যাপার বুঝতে পারছি না, যে ওদের সাইন্টিফিক কিছু কারণ আছে কিনা। কবে থেকে এই ঘটনা? এটা কালকে থেকে হয়েছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ইমিডিয়েট বান্দরটাকে ধরে বন দপ্তর যা ব্যবস্থা করার করুক। এটা তো আমাদের কাজ নয়। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র বিশ্বাস। কিভাবে এই ঘটনা ঘটলো? কোথা থেকে আপনাকে আক্রমণ করলো? আমি সকালবেলা উঠেছি,
ওটা ঘরে একটু দৌড়ে মেরুলি দিয়েছি, দিয়ে ঠাকুরের জন্য দুটো ফুল পাড়তে গেছি, দিয়ে পাঁচিরে বান্দরটা এসছে, বান্দরটা এসে ঝাপালো, আমি লাঠিটা দেখালে যদি পালিয়ে যায়, তারপর দেখলো তাতেও মানে না, মাথাটা নামলে দেখলে রাস্তাটা পদ্ধতিটি যে কেমন করে নামা যায়, ঝাপাং করে ঝাঁপিয়ে এসে আবার এই হাতটাতে এমনি করে দাঁত মাথা ওগুলো নাড়াচ্ছে, মাথাটা ছাড়ে না, আমি এ হাতে ছাড়াচ্ছে তো এ হাতে কিছুতেই ছাড়ে না। তখন বললাম বাবা বললা বলে ক্ষমা করে দাও আমাকে, বললাম। তার কিছুক্ষণ পরই এবার বান্দরটা চলে গেল, নাহলে কিছুতেই ছাড়ে না, সে দাঁত দিয়ে মাথাটা কি চালছে, এত চালছে, রক্ত প্রচুর রক্ত বেরিয়েছে, রক্ত থাকতে পারছি না, আর এখন তো খুব যন্ত্রণা করছে। কোথায় কোথায় কামড়েছে? ওই হাতটা দিয়ে কামড়েছে, ওই মসজিদের পেছনে একটা বাড়ি আছে, বিল্ডিং বাড়িটা, ওই পাশে একটা বাড়িতে। তার আগের দিন আমাকে পায়ে ধরেছিল, আমি হাঁটতে গেলাম মর্নিং করতে সকালে, ধরেছিল, আমার একটা বৌদিকে যে দেখিনি বান্দর বলে, তাকে ধরেছি, বসে বলছে আমাকে যে কি করলি গো, ছিঁড়ে দিলি নকি করে, দেখছি বান্দরটা, তারপর আমি বললাম সাপ মনে করলাম, দেখছি না বান্দরটা পেছনে দাঁড়িয়ে আছে, বান্দরটা দাঁড়িয়ে আছে, তার আগের দিনে করেছে আমাকে। কতটা আতঙ্কিত রয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ, কতটা আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন কতটা? ভয় আছে, অনেকটাই ভয় আছে, বিভৎস অঙ্গ। যারা দেখেছে তারা বলবে, আমি কালকে ছবিটা তুলতে পারি নাই, মানে একবারে হাড় বেরিয়ে গেছে, সাদা মাংস, হাড়টা দেখাচ্ছিল, এতটা গর্ত, দুটো টিচ হয়েছে। বাড়ির বাইরে বেরোতে ভয় করছে এখন? হ্যাঁ, ভয় তো করছে, বেরোতে পারছি না, মাথা ঘুরি দিচ্ছে। তারপর বন দপ্তর বাঁদরটাকে ধরতে পেরেছে এখনো? না 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 না, কেউ পারে না, এখনো কেউ পারে না বান্দরটা ধরতে এখানে। আমরা উদ্যোগ বলতে আমরা কন্টিনিউ এখানে যখনই বান্দরের কোনো খবর পাচ্ছি আমরা সমস্ত স্টাফরা মিলে এখানে পরিষেবা দিচ্ছি, এবং এখানে একটা মেন প্রবলেম অতিরিক্ত ঝড়ের কারণে লুকিয়ে পড়ছে, আর সেটা ঢোকাও আর সম্ভব হচ্ছে না, এমনই জায়গায় থাকছে জিনিসটা, বান্দরটা ছোট আকৃতির তো, তার জন্য আমরা যেখানেই দেখতে পাচ্ছি সেখানেই তাদেরকে বিভিন্নভাবে জাল এবং কিচার সমস্ত কিছু নিয়েই তাকে ধরার চেষ্টা করছি। কখনো সে গাছে উঠে যাচ্ছে, কখনো তিনতলা ছাদে উঠে যাচ্ছে, অনবরত 24 ঘন্টায় আমরা এই বান্দরটার পেছনে সমস্ত স্টাফরাই আছি। কতজনকে আহত করেছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 5 জনকে ওকে আক্রমণ করেছে, কারোর চোটও লেগেছে, এবং আমাদের আধিকারিকরা যখনই বলছে তখনই আমরা সঙ্গে সঙ্গে এসে তাকে লোকেট করার চেষ্টা করছি, এবং যদি কারো বাড়িতে ঢুকছে তাকে সেখান থেকে বার করে দেওয়ারও চেষ্টা করছি, এবং তাকে ধরার জন্য আপ্রাণ পরিশ্রম করছি এবং আপ্রাণ চেষ্টা করছি আমরা, যাতে তাকে ট্রাঙ্কুলাইজার করা যায়, আমাদের ধরে তাকে যেন খাঁচায় বন্দি করা যায়, এবং তাই জন্য আমরা অনবরত চেষ্টা করে যাচ্ছি। বাঁদরটা কি মানে সুস্থ আছে নাকি? বান্দরটা সুস্থ বলতে সবসময় তো এই বান্দরগুলোকে এখানে দেখা যায় না, এটা কোথার থেকেও এসছে, বা এগুলো সম্ভবত কেউ কোনো পোষা বান্দর হতে পারে, যেটা এখন দেখা যাচ্ছে যেটা, এবং আমরা দেখা মাত্র যখনই আমাদের অফিসারদের কাছে বা আমাদের কাছে যখনই কল যাচ্ছে আমরা তাকে কারো বাড়িতে থাকলে এবং তাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আপনার নাম? আমার নাম মন্টু ঘোষ, কি দায়িত্ব আছেন? আমি একজন ডিএল স্টাফ আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।